হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ পয়েন্ট। আজকে আমি সিম্পল ইন্টারেস্টের সেট 4 করাচ্ছি। এর আগে আমি অলরেডি 3টা সেট করিয়ে দিয়েছি, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে গিয়ে তোমরা সেই ক্লাসগুলো করে নিও, কেমন? তো আজকের আমি 4 নাম্বার সেট করাচ্ছি। তো আমার ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমার ভিডিওটিকে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, তো তোমাদের সামনে আবগারি মেন্স এক্সামের জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম অঙ্ক দেখো কি বলেছে। ৬,০০০ টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ আর দ্বিতীয় অংশে 4% হারে 10 বছরের সুদ সমান হয়। তো অংশ দুটি কত? তো এখানে দুটি অংশ দেওয়া আছে, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, ঠিক আছে? তো প্রথম অংশ 10% হারে 2 বছরে, আর দ্বিতীয় অংশ 4% হারে 10 বছরের। তো প্রথম অংশে যে 10% সেটাকে আমরা R1 আর বছরটাকে আমরা T1 দিয়ে ধরে নেব, ঠিক আছে? আর দ্বিতীয় অংশটা হচ্ছে R2 আর T2 ধরবো, ঠিক আছে? তাহলে অংশ দুটি আমরা কি করে বের করব? দেখো, অংশ দুটি, একটা অংশ কি 1/R1 T1 is to 1/R2 আর T2। ওকে, এই ফর্মুলাটা মনে রাখতে লাগবে। তো দেখো, R1 কি? R1 হচ্ছে এখানে 10%, ঠিক আছে, 10। আর T1 কি? 2 বছরের সুদ বলেছে, তো 2 is to 1। R2 কত? R2 হচ্ছে 4%, 4 ইন্টু T2 কত? 10 বছরে, তাই 10 গুণ করে দেবো, ঠিক আছে? তো 1/20 is to 1/40। ওকে, তো 0 0 কেটে গেল। তো এখানে 2 আর 4 এর লসাগু করলে কত হয়? 2 আর 4 এর লসাগু করলে কত হয়? 4ই হয়। তো 1/2 ইন্টু 4 is to 1/4 ইন্টু 4। তো 2 দুগুণে 4, 4 4 কেটে গেলে 1। তো 2:1 বের হলো, ঠিক আছে? দুটো অংশ কি? প্রথম অংশ হচ্ছে 2 আর দ্বিতীয় অংশ হচ্ছে 1, 2:1 বের হলো। ওকে, তো এখানে কি বলেছে কোশ্চেনে, যে অংশ দুটি কত, অংশ দুটি বের করতে বলেছে। তো দেখো, এখানে ৬,০০০ টাকা বলে দেওয়া আছে মোট। তো ৬,০০০ ইন্টু প্রথম অংশটা বের করব, যেহেতু প্রথম অংশ 2, তাহলে 2। আর তোমরা তো জানোই যে 2 আর 1 যোগ করলে 3 হয়, টোটালটা এখানে 3, ঠিক আছে? 3 দুগুণে 6, তো এখানে ২,০০০ হলো, ঠিক আছে? তো 2 দুগুণে কত? 4,০০০। 2 দুগুণে 4,০০০। তো প্রথম অংশ কি বের হলো? এটা প্রথম অংশ, ঠিক আছে? এটা প্রথম অংশ কি বের হলো? 4,০০০ বের হলো। তো দ্বিতীয় অংশটা আমরা কি করব? এই ৬,০০০ থেকে 4,০০০ বিয়োগ করে দিলে দ্বিতীয় অংশটা বের হয়ে যাবে। তো ৬,০০০ বিয়োগ 4,০০০ কত বের হচ্ছে? ২,০০০। তো এটা হচ্ছে সেকেন্ড অংশ, দ্বিতীয় অংশ, ঠিক আছে? তো প্রথম অংশ কি বের হলো? 4,০০০, আর দ্বিতীয় অংশ ২,০০০ বের হলো। তো অপশন দেখো কোনটা? অপশন এ, এটা অ্যান্সার হবে। 4,০০০ আর ২,০০০, অংশ দুটি হচ্ছে 4,০০০ আর ২,০০০ টাকা। ওকে ফ্রেন্ডস, বোঝা গেল অঙ্কটা নিশ্চয়ই? তাহলে চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, যে এক ব্যক্তি 13,০০০ টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। তো প্রথম অংশ কত? তো এর আগে দুটো অংশ বলে দেওয়া হয়েছিল, এখানে 3টি অংশ বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো 3টি অংশ কি করে বের করব? সূত্র কি আমাদের এখানে? ফর্মুলাটা 1/R1 T1 is to 1, R2 T2 is to 1/R3 আর T3। ওকে, তো 1R1 কি? 5%, 5 ইন্টু T1 হচ্ছে 4, তো is to R2 কত? R2 হচ্ছে 6%, 6 ইন্টু T2 হচ্ছে 5, তাই 5
1, আর 3 হচ্ছে 8%, 8 ইন্টু T3 হচ্ছে 5, ঠিক আছে। তো দেখো 1/5 4 20 1 5 6 30 1 5 8 40, ঠিক আছে। তো আমরা এই জিরোগুলো কেটে দেব। 3 2 আর 4 লসাগু কত হয়? 2 3 আর 4 লসাগু হচ্ছে 2, 2 একে 2, 3, 2 দুগুণে 4, তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 এর লসাগু বেরোচ্ছে। তো 1/2 ইন্টু 12 1/3 ইন্টু 12 1/4 ইন্টু 12, ঠিক আছে। 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে কত হচ্ছে? 6:4:3। তো প্রথম অংশ 6, দ্বিতীয় অংশ 4 আর তৃতীয় অংশ 3, ঠিক আছে। তো এখানে কি বলেছে? প্রথম অংশ কত টাকা, এখানে প্রথম অংশটা বের করতে বলেছে। তো মোট কি এখানে বলে দেওয়া আছে 13,000, ঠিক আছে। মোটটা কত? 13,000। তো 13,000 ইন্টু কত? প্রথম অংশ, তো প্রথম অংশ কত? 6, 6 ডিভাইডেড বাই কত? 6 4 10 3 13 আমরা যোগ করব, ঠিক আছে। তো 13 একে 13, 1 2 3টা শূন্য বসবে। তো এর সাথে আমরা গুণ করে দেব, 1000-এর সাথে 6 গুণ করে দিলে কত হচ্ছে? 6,000, ঠিক আছে। 6,000 এটা বের হলো। তো প্রথম অংশ কত টাকা? 6,000 টাকা। তো অপশন কি? অপশন এ। বোঝা গেল? 6,000 টাকা। চলো নেক্সট। ওকে ফ্রেন্ডস, তাহলে চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। এখানে কি বলেছে নেক্সট অঙ্ক? দেখো বলেছে এক পুত্র 30,000 টাকা তার 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তো সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল, ঠিক আছে। তো মোট কত? এখানে 30,000 টাকা বলে দেওয়া আছে। আর দুটো ছেলের কথা, একজনের বয়স হচ্ছে 10 আর একজনের 14। তো 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তো দেখো বড় ছেলে টাকা কত বছরে খাটবে? দেখো বড় ছেলের টাকা খাটবে হচ্ছে 18 থেকে আমরা 14 বিয়োগ করব, তাহলে কত হয়? 4 বছর হয়, ঠিক আছে। তেমনি ছোট ছেলে কত খাটবে? ঠিক 18 থেকে আমরা 10 বিয়োগ করব, তাহলে কত? 8 বছর। 8 বছর, একজনের 4 বছর খাটবে আর একজনের 8 বছর খাটবে। ওকে, তাহলে এখানে ফর্মুলাটা বসিয়ে দিই আমরা। 1/r1 ইন্টু T1 ইস টু 1/r2 T2। ওকে, তো 1r1 কি? তো এখানে সুদ বলে দেওয়া আছে 10%, তো 10 ইন্টু টি কি? কত বছর? প্রথম বড় ছেলের 4 বছর, তাই 4। ওকে, ইস টু 1। আর 2 কত? এখানে 10%ই বলে দেওয়া আছে, তাই 10 ইন্টু আর কত বছর? 8 বছর কেটেছে, 8। তো 1/40 ইস টু 1/80, 0 0 কেটে গেলে 1/4। 8 আর 4 লসাগু কত? লসাগু হচ্ছে 8 ইস টু 1/8 ইন্টু 8, তাহলে কত বেরোচ্ছে? 4 দুগুণে 8, 8 একে 8, তো 2:1। ওকে, তো বড় ছেলে হচ্ছে 2 আর ছোট ছেলে 1, 2:1। তো বড় ছেলেকে কত টাকা দিয়েছিল? দেখো বড় ছেলেকে দিয়েছিল, তাহলে কি করতে হবে? এই 30,000 ইন্টু বড় ছেলে কত? 2, আর 2 আর একে যোগ করলে 3 হচ্ছে, তো 3 একে 3, 1 2 3 4, 4টা শূন্য, তো 1000 ইন্টু 2 হচ্ছে 2000, সরি 20,000। 20,000, এখানে 10,000 বের হলো, 10,000 ইন্টু 2 হচ্ছে 20,000। ওকে, তো বড় ছেলে কত টাকা দিয়েছিল বড় ছেলেকে? সেটা হচ্ছে অপশন বি, 20,000 টাকা দিয়েছিল। ওকে, নেক্সট।
দেখো এর পরের অঙ্ক কি বলেছে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 10,000 টাকার কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। ওকে, 80 টাকা বৃদ্ধি পাবে। তো কি ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, ফর্মুলা আই সমান সমান PTR/100। তো এখানে কি বের করতে বলেছে, কত বছর। ওকে, টি বের করতে বলেছে। তো পি কত, এখানে আই ইন্টু 100 উপরে আসবে, নিচে পি আর আর আসবে। ওকে, তো আই কত, সরল সুদ 80, তাই 80 ইন্টু 100। আর পি কত, 1000 টাকা স্যার, ইন্টু আর কত, আর হচ্ছে 5%, 5। তো 1 2 3টে শূন্য, উপরের 1 2 3টে শূন্য কেটে গেল। তো 8/5। তো 5 একে 5, 8 থেকে 5 বদলে কত, 3। তো 1/3 এত বছর। ঠিক আছে, 1/3/5 বছর। অপশন এ টা অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তাহলে আসল কত। ঠিক আছে, আসল কত এটাই বের করতে বলেছে। তো দেখো 10 বছরে 1600 টাকা হয়। ঠিক আছে, আগে কি বলেছে, 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়। ঠিক আছে, তো 10 বছরে হয় কত, 1600। আর 4 বছরে হয় কত, 1240। 10 থেকে 4 বদলে কত, 6। 6 বছরে কত হচ্ছে তাহলে 0। 10 থেকে 4 বাদ দিলে 6, তে 1 3 360 টাকা। ঠিক আছে, 10 বছরে 1600 আর 4 বছরে কত, 1240। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 6 বছরে কত হচ্ছে, 360। অতএব তাহলে 1 বছরে কত বেরোচ্ছে, 360/6। ওকে, তো তারপর দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, 4 বছরে সুদে আসলে 1240 আর 10 বছরে 1600। তো আমরা যে কোনো দুটোর মধ্যে একটা নিব। ঠিক আছে, আমরা যদি 10 বছরটা নিয়ে নিই, এখানে 10 বছরে, তো 360 ইন্টু 10/6, 6 6 36, 60 ইন্টু 10 কত হচ্ছে, তো এখানে 600 টাকা হচ্ছে। ঠিক আছে, 600 টাকা বের হলো। তো দেখো যেহেতু আমরা এখানে 10 বছরে নিলাম, তো এটা আমাদের কি বের হলো, এটা আমাদের সুদ বের হলো, ইন্টারেস্ট। ঠিক আছে, তো আমাদের আসলটা বের করতে বলেছে। তো আমাদের এই 1600 থেকে তখন 600 টাকা বাদ দিতে হবে। ঠিক আছে, সুদ আসল কত, এটা সুদ আসল হচ্ছে 1600 টাকা, তার থেকে আমরা এই সুদটা বিয়োগ করে দেব। তাহলে কত থাকছে, 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা, বোঝা গেল। তো আমরা যদি 10 বছর, এটা দুটো ধরেই করা যাবে, যদি আমরা 10 বছর ধরি তাহলে আমরা এই 1600 টাকা থেকে সুদটা বের করব। ঠিক আছে, এই 1600 বিয়োগ 600, এই 1000টা বের হলো। ওকে, চলো তাহলে নেক্সট দেখো। নেক্সটে অঙ্কটা কি বলেছে, সেম অঙ্ক, তোমাদের আরেকবার এই অঙ্কটা করলে পরে বুঝতে পারবে। দেখো কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, তো সুদের হার কত। ঠিক তেমনই 10 বছরে সুদে আসলে কত হচ্ছে, 1200 টাকা। ঠিক 8 বছরে কত হচ্ছে, 1120 টাকা। তো আমরা বিয়োগ করব, 10 থেকে 8 বদলে 2। 2 বছরে কত সুদ, কত, 0। 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে 1, তো 80 টাকা। ঠিক আছে, 2 বছরে 80 টাকা সুদ। তো 1 বছরে কত, 80/2। ঠিক আছে, ঠিক তেমনই দেখো আমরা যদি এই 10 বছরেরটা নিই তাহলে সুদ আসল যে 1200 টাকা, এখান থেকে আমরা আসলটা বিয়োগ করব। তো দেখো
এখানে হচ্ছে 10 বছরে, দেখো 10 বছরে কত হচ্ছে 80 ইন্টু 10/2, তাহলে 2 5 10, 5 8 40, কত বের হচ্ছে 400 বের হলো, 400 টাকা। এটা কি বের হলো? এটা ইন্টারেস্ট বের হলো, ঠিক আছে, এটা ইন্টারেস্ট বের হলো আয়। তো এই যে আসলটা আমরা কি করে বের করবো তাহলে? এখন এই সুদ আসল যে 1200 টাকা বলে দেওয়া আছে, এখানে 1200 টাকা সুদ আসল, সেটার থেকে আমরা 400 টাকা বাদ দেব, ঠিক আছে। তো কত বের হচ্ছে 0 0, 12 থেকে 4 বদলে 800। এটা কি বের হলো? এটা আসল বের হলো, এটা পি বের হলো, ঠিক আছে। সুদ আসল 1200 থেকে আমরা এটা সুদটা বাদ দিলাম, 800 টাকা থাকলো, এটা হচ্ছে আসল। তো দেখো বন্ধুরা, এখানে কি বলেছে? সুদের হার কত বের করতে বলেছে। সুদের হার কি জানি আমরা? আর সমান সমান আই ইন্টু 100 ডিভাইডেড বাই কি? পিটি, ওকে, পিটি। তো আই কত? আই জানি আমরা, এখানে 400 টাকা, 400 টাকা বের হয়েছে এখানে, 400 টাকা আই ইন্টু 100। পি কত? পি হচ্ছে আসল, এই 800 টাকা বের হলো, 800 টাকা। আর টি কত? টি দেওয়া আছে 10 বছর, 10 বছর, যেহেতু আমরা 10 বছর ধরেই করেছি এখান থেকে, তাই আমাদেরকে 10 বছরই নিতে হবে। তো দেখো 400 দিয়ে 800 কাটলে 2, 2 100 কাটলে হচ্ছে 50, ঠিক আছে। তো 0 0 কেটে গেলে কত থাকছে? 5। তো সুদের হার কত? 5%। ওকে, অপশন ডি এটা অ্যান্সার। ওকে ফ্রেন্ডস, বোঝা গেল নিশ্চয়ই? তাহলে চলো নেক্সট কি বলেছে দেখো। 5000 টাকা 2 বছরের সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? ওকে, 5000 টাকা 2 বছরের সুদে আসলে এত টাকা হলে সুদের হার কত? তো 5000 টাকা যে এখানে বলেছে, এটা কি? এটা হচ্ছে আসল, ঠিক আছে, পি। আর 2 বছর এটা হচ্ছে টি, আর সুদ আসল হচ্ছে এটা 6050 টাকা। তো সুদের হারটাই আমরা আরটা বের করব, তাই তো। তো এখানে পি দেওয়া আছে, টি দেওয়া আছে, ঠিক আছে, শুধু আইটা দেওয়া নেই। তো আইটা আমরা কি করে বের করব? দেখো, এই যে 5000 টাকা এটা আসল, আর এটা সুদ আসল হচ্ছে 6050। তো সুদ আসল থেকে আসল যদি আমরা বাদ দিই তবেই তো আমরা সুদটা পাবো, তাই না? তো সুদ আসল কত? 6050, তার থেকে আমরা এই আসলটা 5000 টাকা বাদ দিব। তো কত হচ্ছে? 5001। এটা হচ্ছে কি বের হলো? সুদ, ইন্টারেস্ট, এটা বের হলো 1050 টাকা, ঠিক আছে। তো সুদের হার আর আমরা কি জানি? আর সমান সমান আই ইন্টু 100 বাই পিটি, ঠিক আছে। তো আই কি? আইটা বের হলো 1050 ইন্টু 100, পি কত? পি 5000 টাকা, ওকে। আর টি কত? 2 বছর, ঠিক আছে। তো এই 0 0 কাটলো, এখানকার দুটো 0, এখানকার দুটো 0 কাটলো। তো 5 2 10, 5 একে 5, 21/2, 21/2। তো 2 10 20, 1 1/2। তো 10.5, তো এখানে 10.5, ঠিক আছে, এত পার্সেন্ট। তো সুদের হার কত? সুদের হার হচ্ছে 10.5%, অপশন ডি এটাই অ্যান্সার। ওকে ফ্রেন্ডস, তাহলে চলো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য এই কটা অঙ্ক নিয়ে এসেছিলাম। এই অঙ্কগুলো তোমাদের আবগারি মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই ভালো করে করবে। ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।